আমাকে গরু গরু মনে হচ্ছে, তাই না? গরুকে মালা না পরিয়ে সে মালা আমি নিজেই পরে বসে আছি। একটা গরু গরু ফিল আসছে আমার মধ্যে। কি করার, সামনে যেহেতু কোরবানি গরুর সাথে বেশি সময় কাটানো হবে, সো এই ক্ষেত্রে আমি যদি নিজেকে একটু গরু গরু ফিলও করি তাতেও দোষের কিছু না, আপনারা বুঝতেই পারছেন। সো দেখুন, আমার আম্মু এবং আমার আপু কোরবানির জন্য গরু কিনে নিয়ে আসছে এবং গরু বিক্রেতা সে গরুটা নিয়ে এসেছে দিয়ে যাওয়ার জন্য। আমরা সবাই বাইরে অপেক্ষা করছিলাম প্রতি বছরের মতো। গরুটা সুন্দর আছে, তাই না? মাশাআল্লাহ, প্রতি বছরের মতো এই বছরের গরুটাও কিন্তু খুব সুন্দর, তবে একটু জেদিও আছে। এখন গরুর মালিক সাথে আছে, যার কারণে একটু ভদ্রতা বজায় রেখেছে। একটু পরে দেখা যাবে উনি কতটা জেদি। গরুর প্রাইসটা কিন্তু বলবো না, কারণ এটা চোখের শান্তি এবং মনের শান্তির জন্য করা। এই যে দেখতে পাচ্ছেন গরুটা কতটা হেলে দিলে এখানে দুষ্টুমি করতেছে, এটাই কিন্তু মনের শান্তি এবং চোখের শান্তি। ওমা, গরুকে কিছুক্ষণ রাখার পরে খেয়াল করলাম গরুর থেকে অ্যালার্জি আছে আমাদের মতো, এটা চুলকাচ্ছে একটু পরপর ঘাড়টাকে। এমনিতে ফুল ফ্যামিলি অ্যালার্জিতে ভুগতেছে, তার মধ্যে গরু এনেছে তারও অ্যালার্জি আছে। দেখুন কতটা মিল গরুর সাথে আমাদের। তো শুরু হয়ে গেছে ওনার চুলকি, সাথে ওনার থেকে মানে একটু পেটও কামড়াচ্ছিল। সে উনি এখন পটি করবে, পটি করতেছে। আপনারা পটি সুন্দর করে করতে না জানলে গরু থেকে শিখে নেবেন কীভাবে পটি করতে হয়। লেজটাকে প্রথমে উঁচু করে নেবেন, তারপরে পটি করবেন। এ খুব সুন্দর করে বেসামারমের মতো আমাদের সবার সামনে পটি করতেছে। আপনাদের থেকে যদি লজ্জা শরম না থাকে আপনারা সবার সামনে পটি করতে পারেন। আমরা কিন্তু আবার সবার সামনে করি না, আমরা ওয়াশরুমে যেয়েই করি। গরু বিক্রেতাকে পেমেন্ট দেওয়া হচ্ছে, আমরা সবসময় বাসায় এনে পেমেন্ট দিই। ওনারা কত টাকা গুনছে দেখি কেউ বলতে পারেন কিনা। কেউ যদি বলতে পারেন অবশ্যই কমেন্ট সেকশনে লিখে দিবেন কত টাকা হয়েছে এই গরুটার দাম। ওনারা ভালো করে গুনে টুনে নিচ্ছে আর আমি একটু ভিডিও করে নিয়েছি, পরে যাতে অস্বীকার করতে না পারে। তবু বিশেষ আছে, ওনারা অস্বীকার করবে না, কারণ ওনার থেকে আমরা গত দুবারও গরু নিয়েছি। ওকে ভিডিও করতে গেলাম আর গরু আমার দিকে চেয়ে আছে, চিন্তা করতেছে এই বেটি মোবাইল হাতে নিয়ে কি করে। কানটাকে একটু পরপর এদিক ওদিক নাড়াচ্ছে। গরুর কালারটা কিন্তু সুন্দর আছে, তাই না? মাশাআল্লাহ বলতে কিন্তু কেউ ভুলবেন না, অবশ্যই মাশাআল্লাহ বলে যাবেন। না না, তুমি বললে আগে আচ্ছা আচ্ছা। আচ্ছা বেবি, তা আদর হয়ে নেবে। আমাদের গরুটার কিন্তু অনেক আদর খাওয়ার স্বভাব, আদর করে দিলেও চুপচাপ হয়ে থাকে, আর ঘাড়ের পাশে একটু যদি চুলকিয়ে দিই তখন চুপচাপ হয়ে থাকে। আর এমনিতে হলে কিন্তু অনেক রাগ। আমার ছেলে একটু আদর করার চেষ্টা করতেছে, ওর ঘাড়ের পাশে চুলকাচ্ছে তো ও চাচ্ছে একটু কেউ যদি চুলকিয়ে দিত ওর থেকে ভালো লাগতো। আমার আম্মু পাশে বসে আছে, ওর অবস্থা দেখতেছে। পিলারও এমন একটা জায়গায় পাইছে ও চারপাশে ঘুরতে পারতেছে রশিটা নিয়ে। না এটা আদর হাতে সাথে না বেবি, তুমি না আদর খেতে চাচ্ছ? বুঝছি বুঝছি আমি, তা আদর হাতে সাথে মাথা না দিতে কারণে এটি ছিল আমাদের কোরবানির গরু। এই গরুর খুনসুটি আমি প্রত্যেকদিন শেয়ার করব। কেমন হয়েছে গরুটা অবশ্যই জানাবেন এবং আমার প্রত্যেকটা ভিডিও দেখতে ভুলবেন না। এবং আপনাদেরও যদি অ্যালার্জির সমস্যা হয়ে থাকে আমাদের গরুর মতো অবশ্যই ডাক্তার দেখাবেন। আমরাও কিন্তু অনেক ডাক্তার দেখিয়েছি, কিন্তু অ্যালার্জি কোনো মতেই কোনো কিছু হচ্ছে না। আপনাদের কাছে কোনো ডাক্তার ভালো থাকলে সাজেস্ট করতে পারেন।
আর এই গরুর জন্য কী করবো সেটা অবশ্যই জানাবেন। ধন্যবাদ, টাটা।